যে ব্যক্তি মরণকে স্মরণ করবে সে রবের বিধানকে ফলো করে চলতে পারবে। মরণের পরে আমার আপনার জীবনের হিসাব হবে। যতদিন বেঁচে আছি এখন আমার আপনার হিসাব হবে না, মরণের পরে হিসাব হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, চতুর্থ খলিফা, খলিফাতুল মুসলিমিন, রাসূলের জামাতা, তিনি বলেছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। আজ হচ্ছে, অর্থাৎ যতদিন আমি আপনি বেঁচে আছি এই সময়টাকে আজ বলেছেন তিনি। আজ হচ্ছে আমলের দিন, হিসাবের দিন নয়। কাল, অর্থাৎ শ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পরে হয়ে গেল আমার আপনার কাল। কাল হচ্ছে হিসাবের সময়, আমলের সময় নয়। মরার পরে আমার আপনার হিসাব শুরু হবে। ইহকালে যতদিন বেঁচে আছি হিসাব কেউ নেবে না, এখানে শুধু আমল আমাকে আপনাকে করতে হবে। যে ব্যক্তি পৃথিবীর বুকে, যে আল্লাহর গোলাম, যে আল্লাহর বান্দা বান্দি, পরকালকে বিশ্বাস করে, আল্লাহর শাস্তিকে ভয় করে যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, তার দ্বারা কোনো পাপ হতে পারে না। পাপ হয়ে যদি যায়, পাপ হবে, এটা স্বাভাবিক। পাপ হয়ে গেলে সে চট করে তওবা করে নেবে, যে মরণকে স্মরণ করে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, ইয়ানি আল মাউত। আল্লাহর নবী বলেছেন, হে উম্মতিরা, তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করো। যে ব্যক্তি পৃথিবীর বুকে মরণকে সদাই স্মরণ করবে, যার ভেতরে বেশি বেশি মরণের স্মরণ থাকবে, এই ব্যক্তির ব্যাপারে নবীজি বলছেন, রে উম্মতিরা, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। যারা মরণকে বেশি বেশি স্মরণ করবে তাদের কাছে দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ লালসা তিক্ত হয়ে যাবে। দুনিয়ার মায়া মহব্বত তাকে গ্রাস করতে পারবে না। দুনিয়ার মায়ায়, দুনিয়ার মায়া জালে সে ফেসে যাবে না। যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করবে, এই জন্য নবী বলেন, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো, তোমরা মরণকে স্মরণ করো। একদিন তোমাদের মরে যেতে হবে, মরণ কাউকে ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতি, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে রে। কেউ ছুটকারা পাবে না, পাবে না। যার ভেতরে রূহ আছে, রূহ মাত্রই মরণের স্বাদ গ্রহণ করবে, জীব মাত্রই মরণের স্বাদ গ্রহণ করবে। সে মানুষ হোক, দানব হোক, মানব হোক, দানব হোক, কীট পতঙ্গ, পশু পাখি, যেই কোনো প্রাণী হয়ে যাক না কেন, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ কাউরে ছাড়েনি, ছেড়েও দেবে না। আমি আপনি মরণের হাত থেকে বেঁচে যেতে পারবো, এই রকম ক্ষমতা আমার আপনার নাই। মরণ থেকে কেউ বাঁচতে পারবো না, মৃত্যুবরণ করতে হবে। যদি কেউ ক্ষমতার বলে বেঁচে যেত, তাহলে আমার আপনার পূর্বে কত ক্ষমতাবান চলে গেছে, গত হয়ে গেছে, কেউ আজ বেঁচে নাই। সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে দামি বলে যদি কেউ বেঁচে থাকতো, তাহলে একজন পৃথিবীতে বেঁচে থাকতেন, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বেঁচে থাকতেন, আল্লাহ তাআলা সেই নবীকে এই বার্তা দিয়েছিলেন, নবী হ্যাঁ ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। এ নবী মুহাম্মদ, তোমার ব্যাপারে কাফেরেরা বলে থাকে, মক্কার মুশরিকেরা বলে থাকে, মুহাম্মদ তো একদিন মারা যাবে, সে তো একদিন মারা যাবে, ও মরে গেলে সব ঝামেলা শেষ হয়ে যাবে, ও আমাদের মাবুদ গুলোকে বাতিল করতে পারবে না, সে এক রবের ইবাদত করতে বলতে পারবে না, সে তো একদিন মারা যাবে, মারা যাবে।
এই বলে তারা মন্তব্য করেছিল। তারা এইভাবে তারা আলাপ আলোচনা করত, মুহাম্মদ তো মরে যাবে রে, সে দুনিয়ায় বেঁচে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে এই কথা ঘোষণা করে দিলেন, হে নবী মুহাম্মদ তুমিও মারা যাবে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, তুমিও মারা যাবে, যারা তোমার ব্যাপারে বলে এরাও বেঁচে থাকবে না, এরাও একদিন মারা যাবে। আবার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এ আদম সন্তান, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আমার আল্লাহ বলেন, বান্দারে মরণ তোমাকে গ্রাস করবে, আর মরণের পরে আমি আল্লাহ তাআলা তোমার জীবনে যে আমল করবে রে, প্রতিটা আমলের বদলা কিয়ামতের দিন দেব। হিসাবের দিন, কিয়ামতের মাঠে হিসাব হবে তোমার জীবনে কি আমল করেছো, প্রতিটা আমলের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। এ বান্দা, পৃথিবীতে যদি তুমি একটা অনুপরিমাণ আমল করো, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি তুমি একটা অনুপরিমাণ নেকির কাজ করে যাও, তোমাকে কিয়ামতের দিন এর পরিপূর্ণ বদলা দেওয়া হবে। সেটা বহির প্রকাশ হয়ে যাবে, লুকায়ে তো থাকবে না। ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এ বান্দা শুনে নাও, মরে যেতে হবে রে বান্দা। কিয়ামতের মাঠে তোমার জীবনের আমল যদি একটা অনুপরিমাণ গুনাহ করে থাকো, পাপ করে থাকো, এই পাপটাও তোমার সামনে তুলে ধরা হবে, এটাও বহির প্রকাশ হয়ে যাবে। আমি আল্লাহ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তোমার জীবনের প্রতিটা আমলের হিসাব নেওয়ার পরে পরিপূর্ণ বদলা তোমাকে দেব। আয়াতটা ভালো করে বুঝে যাবেন, ওই আয়াতে অন্য আয়াতকে ঢুকিয়ে আমি আয়াতটাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিপূর্ণ বদলা দেবেন কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে হিসাবের পর। এবার আল্লাহ বলছেন, বান্দা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। এ আল্লাহর গোলামীরা, এ আদম সন্তান, জিন ইনসান সকলে তোমরা শুনে নাও, সেই দিন রে বান্দা, যেই ব্যক্তি তার আমলের বদলা পাওয়ার পরে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, যে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করে যেতে পারবে, তার আমলের ক্ষমতায় আমলের বদলায় যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি হলো কামিয়াব। দুনিয়াতে দুনিয়াদারি করেছে, আল্লাহকে মেনেছে, আল্লাহর হুকুমকে সব বজায় রেখেছে, আল্লাহর আদেশকে বজায় রেখেছে, বলেছে আখিরাতে কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের পর সে ব্যক্তি কামিয়াব হয়ে গেল। পৃথিবীতে আমি আপনি যতই কামিয়াবি লাভ করি না কেন, দুনিয়ার সম্পদ অর্জন করে কামিয়াবি লাভ করি না কেন, এই কামিয়াবি দীর্ঘদিনের নয়, পরকালে হাসরের ময়দানে হিসাবের পর বদলা পাওয়ার পরে যেই ব্যক্তি, যেই নর নারী তার জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, সে হলো কামিয়াব। এই আয়াতের শেষে আমার আল্লাহ বলেন, বান্দা, যে দুনিয়াতে তোমাদের আমি আল্লাহ প্রেরণ করেছি রে, এই দুনিয়ার কথাটা একটু তোমরা শুনে নাও। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এ বান্দা শুনে নাও, এই যে দুনিয়াবি জিন্দেগি, এই দুনিয়ার জীবনটা হলো একটা ধোকার জায়গা, দুনিয়াটা হলো ধোকার জায়গা, ধোকা ছাড়া কিছু নয়। এই ধোকাদারি দুনিয়ায় আমি আপনি যদি মরণকে স্মরণ করি, মরণের পরে হিসাব হবে, আমার জীবনের হিসাব হবে, কি করেছে কি করি নাই, এর বদলা আমার আল্লাহ আমাকে দেবেন। যদি আমি বেঁচে যেতে পারি রে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারি আমলের ক্ষমতায়, তাহলে আমি কামিয়াব, না হলে আমি নাকাম হয়ে যাব। যেই ব্যক্তি মরণকে স্মরণ করি,
এ দুনিয়ায় চলবে, এই ব্যক্তির কাছে দুনিয়া তিক্ত হবে, আখেরাত মিষ্টি হয়ে যাবে। একদিন তোমায় যাইতে হবে হাসুর মাটির মেলা রে দয়াল, ওই হাসুর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসুর মাটির মেলা রে দয়াল, ওই হাসুর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে, বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আজরাইলে সে ধরবে কোষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এই জানটি কবজ করিয়া, চাকচিকন করিয়া, সাদা কাফন পরাইয়া, চাকচিকন করিয়া, সাদা পোশাক পরাইয়া, নিয়ে যাবে তোমায় 4 বেঘারা করিয়া রে বন্ধুয়া, এই 4 বেঘারা করিয়া, নিয়ে যাবে তোমায় কাঠের পালকি করিয়া রে বন্ধুয়া, নিয়ে যাবে তোমায় 4 বেঘারা করিয়া করিয়া। জীবনে আমি আপনি কেউ বেঁচে থাকবো না, যেতে হবে দুনিয়া ছেড়ে। তাই মরণকে স্মরণ করলে জীবনে আমি আপনি কোনোদিন পাপ করতে পারি না। পাপ হয়ে গেলে তওবা করে নেব আমি অতি তাড়াতাড়ি। যার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মত উম্মতিরা, তুমি নিজেকে সদাই কবরবাসী মনে করো, নিজেকে কবরবাসী মনে করো। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে তোমরা চলো একজন মুসাফিরের নাই জীবন যাপন করো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। এ ও রাসূল, এ উম্মত উম্মতিরা শুনে নাও, পৃথিবীর বুকে তোমরা চলো রে একজন মুসাফিরের নাই জীবন যাপন করো, পথিকের নাই জীবন যাপন করো, পথিকের নাই, মুসাফিরের নাই, তুমি জীবন যাপন করো, নিজেকে অচেনা মনে করো, অচেনা ব্যক্তির নাই দুনিয়ায় জীবন যাপন করো। দুনিয়ার মোহাব্বতে পড়ে যেও না, দুনিয়ার মায়া জালে পড়ে যেও না, নিজেকে সদাই তুমি কবরবাসী মনে করো। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। এ উম্মত উম্মতিরা, তুমি নিজেকে সদা সর্বদাই কবরবাসী মনে করো। কখন তোমার কাছে মরণের ডাক চলে আসবে রে তুমি জানতে পারবে না, পারবে না। তোমাকে কবরে যেতে হবে, তোমাকে কবরের বিছানায় ঘুমাতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। আমাকে আপনাকে মরণকে স্মরণ করতে হবে। যদি মরণকে আমি আপনি স্মরণ করি, নিজেকে কবরবাসী মনে করি, তাহলে আমি আপনি পাপ করে বসে থাকতে পারি না। জি, পাপের কারণে আমাকে আপনাকে জাহান্নাম যেতে হবে। পাপ আমার আপনার হবেই, হওয়াটা স্বাভাবিক, কিন্তু পাপ করে আমি আপনি বসে থাকতে পারি না যদি মরণকে আমার আপনার স্মরণ থাকে। তাহলে দাক্কাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, যে নরনারী মরণকে সদা সর্বদা স্মরণ করবে, সে 3টা জিনিস অতি সত্বর লাভ করে। কি 3টা জিনিস? একটা হলো অতি সত্বর তওবা। পাপ করেছে, ভুল হয়ে গেল, গুনাহ হয়ে গেল, গুনাহ হয়ে গেল, সে গুনার বোঝা নিয়ে বসে থাকতে পারে না। কি করে এর প্রায়শ্চিত্ত হবে, কি করলে ক্ষমা হবে এই ভুল, এই জন্য সে আল্লাহর কাছে অতি তাড়াতাড়ি তওবা করে। আর দ্বিতীয় নাম্বার হলো অল্পে সন্তুষ্ট। সে অল্পে সন্তুষ্ট হয়ে যাবে, বেশি বেশি দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে না, যাবে না। যেটা আল্লাহ তারে দিয়েছে সেটাতেই সে সন্তুষ্ট হবে, সেটার উপরে সে কানাত করবে, সেটার উপরে সে থাকবে, শুকরিয়া আদায় করবে রবের যদি মরণকে স্মরণ থাকে। তৃতীয় নাম্বার হলো আলস্যহীন ইবাদত। সে আল্লাহর ইবাদতে কোন ধরনের অলসতা তার ভেতরে থাকবে না। নামাজের ডাক হয়ে গেল, আজান পড়ে গেল রে, মসজিদে আজান পড়ে গেল, সেই ব্যক্তি ইবাদতে
ইবাদতে অলসতা করবে না, চট করে আল্লাহর দিকে চলে যাবে। আল্লাহর ডাক চলে আসলে মরণ আল্লাহর ডাক আইলো, নামাজের ডাক এলো, সে বিছানায় ঘুমাতে পারে না, চট করে সে নামাজের জন্য এড়িয়ে গিয়ে যাবে। যদি মরণকে স্মরণ থাকে তাহলে তার দ্বারাই এগুলি সম্ভব হবে। যদি মরণকে বলে স্মরণ না থাকে তাহলে সেও তিনটি জিনিস অতি সত্তর লাভ করে। এই তিনটের বিপরীত। পাপ করে নিয়েছে অনেক, পাপের বোঝা হয়ে গেছে অনেক, তওবার দিকে ওর মন টানে না। জি বাবা, যার মরণের স্মরণ নেই, মরণকে যে স্মরণ করে না, এ তওবায় অলসতায় থাকবে। পাপ করে নিয়ে, অঠিল পাপ করে নিয়েছে, সেগুলিকে কিছুই মনে করবে না, সে আরামের ঘুম ঘুমাবার চেষ্টা করবে। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে যতই তাকে দেওয়া হোক না কেন, দুনিয়া কামাইয়ের জন্য দুনিয়া দুনিয়া করবে, শুধু ধন দৌলত সম্পদ কামাইয়ের জন্য আল্লাহকে বলে ভুলে যাবে, অল্পে সন্তুষ্ট হবে না, হবে না। তৃতীয় নাম্বার হলো তার ইবাদতে অলসতা থাকবে, ইবাদতে অলসতা থাকবে, ইবাদতের দিকে অগ্রসর হবে না। যেই ব্যক্তি মরণকে বলে ভুলে থাকবে সে দুনিয়ার মায়ায় পড়ে যাবে, দুনিয়ার মায়া জালে ফেসে যাবে। যে মরণকে বলে স্মরণ করবে দুনিয়া তার জন্য তিক্ত হবে, সে সদাই মরণকে যদি স্মরণ করে দুনিয়া তার জন্য তিক্ত হবে। পরকালের জন্য সে সৎ আমল গোছাতে পারবে, নেকির বোঝা সে গুছিয়ে নিতে পারবে। তাই নবীজি বলেন, রে উম্মাত উম্মতিরা, তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো। যে ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করবে দুনিয়া তার জন্য তিক্ত হয়ে যাবে। দুনিয়াটা হলো একটা পান্থশালা, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। উম্মত রে, এই জায়গায় তুমি দুনিয়ার মুহাব্বতে পড়ে যেও না। যেমন একজন পথের পথিক, পথ চলতে চলতে একটা গাছের তলায়, গাছের ছায়ায় বিশ্রাম নেই কিছুক্ষণ, সেখানে মায়া মমতা সেখানে সে পেতে দেয় না, সেই জায়গায় থেকে যাওয়ার ইচ্ছে করে না, তাকে তার গন্তব্য স্থল পৌঁছাতে হবে, এটাই তার টার্গেট থাকে। রে উম্মাত, এ উম্মতিরা, শুনে নাও, শুনে নাও, আমি নবীজি সেম, আমার ব্যাপারটা হলো তাই। আমি হলাম একজন মুসাফির, এ দুনিয়া হলো পান্থশালার নাই, আমি এখানে কিছুদিনের জন্য মেহমান, এখান থেকে আমাকে চলে যেতে হবে পরকালে। আমি এখানে থাকবো না, থাকবো না, এ দুনিয়ায় কেউ আমি আপনি থাকবো না। আমার আপনার জীবনের হিসাব হবে মরার পরে। মরণকে স্মরণ করো, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তবে যে আমি আপনি পরকালে কামিয়াব হতে পারবো। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এ তো সাদের বাড়ে গাড়ে ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দেনে পো রাইয়া যাবে, গোনা দেনে পো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দেবা তুমি জোরে দমক, কারে দেবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় দোলার মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি। মরণকে স্মরণ করেন,
নিজেকে কবরবাসী মনে করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সেই পরপারের যাত্রার জন্য আমাকে আপনাকে যতদিন আমি আপনি বেঁচে আছে আমল সংগ্রহ করে নিতে হবে। বিশ্বনবী দয়ার কান্ডারে এক নামাজে জানাজা পড়েছেন এক সাহাবী, আনসারী সাহাবের। পড়ে নিয়ে নবীজি আমার কবরস্থানে গেলেন, সাহাবায়ে কেরামেরা সবাই গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কবরস্থানে বসে গেলেন। কবরটা খনন হতে দেরি হওয়ায় নবীজি চুপ মেরে বসে গেলেন, নীরবে বসে গেলেন। সাহাবায়ে কেরামেরাও তেনারাও নীরবে বসে গেলেন, চুপ মেরে বসে গেলেন। আল্লাহর নবী তিনি বলছেন ওই দিকে লক্ষ্য করে, মাইয়েতের দিকে, লাশের দিকে, কবরের দিকে ইঙ্গিত করে বলছেন, সমস্ত সাহাবায়ে কিরামদেরকে বলছেন, ইয়া ইখওয়ানি লিমিথলি হাদা ফাইদ, এ আমার ভাইরা, এ আমার বন্ধুরা, রে আমার উম্মতেরা তোমরা শুনে নাও। এই যে দেখো কবর, এই যে দেখো মাইয়েত, এই যে দেখো লাশ, এখানের জন্য রে, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এটা এমন একটা জায়গা রে, এটা অন্ধকার বাড়ি, এখানে আলো থাকবে না। সেই কবরে কোনো আলো লাইট আমার আপনার জন্য জ্বলবে না। সেই জায়গার জন্য আমাকে আপনাকে বিশ্ব নবী আমল গোছাতে বলেছেন, সৎ আমল করতে বলেছেন। সেখানের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে বলেছেন। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, সেই ভয়ঙ্কর জায়গাকে যদি আমি সদা সর্বক্ষণ মনে করি একদিন আমাকে মরে যেতে হবে, মরণের পরে আমার বাড়িটা হয়ে যাবে কবর। আজকে আমার নাম যেটা আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে, আমার গাড়িটাও চেঞ্জ হবে, বাড়িটাও চেঞ্জ হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে। জীবনের হিসাব শুরু হয়ে যাবে, এই আমলের পালা বন্ধ হয়ে যাবে, হিসাবের পালা শুরু হয়ে যাবে। যেই ব্যক্তি মরণকে স্মরণ করে কবরের কথা স্মরণ করবে, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। এই আল্লাহর গোলামেরা, এই আল্লাহর বন্দিরা শুনে নেন, এ মা জননী বোন আমার কর্ণপাত করে শুনেন। আপনাদের মতো আমাদের মতো এই রাসূলের সাহাবীরা পরকালকে স্মরণ করে, মরণকে স্মরণ করে, মরণের পরের জিন্দেগিকে স্মরণ করে চোখের পানি ঝরিয়েছেন, চোখের পানি ঝরিয়েছেন, চোখের পানি ঝরিয়েছেন, কান্না করেছেন, কান্নায় রত থেকেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার যখন মৃত্যু সময় চলে এসেছে, মৃত্যু শয্যায় পতিত, এমন সময় আবু হুরায়রা কান্না করেছেন, কান্না করেছেন, কান্নায় রত হয়ে গেছেন, কান্নায় ভেসে পড়েছেন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত। সকলে বসে আছে, আশেপাশে লোকেরা বসে আছে, বন্ধু বান্ধব বসে আছে, আত্মীয় স্বজন বসে আছে। সবাই বলে, আবু হুরায়রা দুনিয়া ছেড়ে দিচ্ছ বলে, দুনিয়া থেকে বিদায় হচ্ছ বলে, দুনিয়া থেকে বিদায় হচ্ছ বলে, এ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, ছেলে পিলে ছেলে মেয়েদের মহব্বত তোমাকে কাঁদিয়ে দিল নাকি? আবু হুরায়রা জবাব দিয়ে বলেছিলেন, রে আল্লাহর গোলামেরা, তোমরা কি আমাকে পাগল ভেবেছো নাকি? আমি আবু হুরায়রা এ দুনিয়ার জন্য, দুনিয়ার মায়া মহব্বতের জন্য কান্না করছে। তোমরা কি আমাকে ভুল বুঝেছো? না না না, আমি আবু হুরায়রা এমন পথের পথে কোতে যাচ্ছে রে, যেখানে হচ্ছে আমি একাকে, আমাকে থাকতে হবে কবরে। আমি এখন মরণ, আমাকে এখন মরণ গ্রাস করবে। আমি বুঝতে পারছি আর দুনিয়ায় বেঁচে থাকবো না, আমাকে মরে যেতে হবে। এমন পথের পথে করছি রে, যে জায়গায় আমাকে একাকে থাকতে হবে, সে জায়গায় আমার কি অবস্থা হবে রে। এই বলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর তোমরা আমাকে ভুল বুঝে দুনিয়ার মায়ায় কাঁদছো বলে তোমরা এটা ধারণা করে নিয়েছো আমি দুনিয়ার জন্য কাঁদি না, পরকালের জন্য কাঁদি। আজকে আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে, দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে, দুনিয়ার মায়া জালে ফেসে গিয়ে নিজের দাম, নিজের জীবনটাকে আমরা ভুলে গেছি। এই জীবনের হবে কি, ছিলাম কোথায়, এলাম কোথায়, যেতে হবে কোথা, আমার আপনার চিন্তা নেই। মরণকে বলে আমি আপনি ভুলে আছি, নিজেকে অমর মনে করে নিয়েছি।
আমাকে কবরবাসী হতে হবে না, এটা মনে করে নিয়েছি, ভেবে নিয়েছি। বাবা, যদি এই রকম ধারণা থেকে থাকে তাহলে এটাকে দূর করে দেন। মরণকে স্মরণ করে নির্জনে ভেবে দেখেন, আমি ছিলাম কোথায়, এসেছে কোথা, কে পাঠালো, কেন পাঠালো, মরে যেতে হবে, এরপরে আমার কি হবে, এরপরে আমার জিন্দেগি পরকালের জীবনটা কি হবে, কি হতে পারে আমার পরিণাম, আপনার পরিণাম। যদি নির্জনে বসে ভেবে দেখেন, নিজের জীবনটাকে একটু যাচাই করেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবনের নতুন পাতা শুরু হয়ে যাবে। মরণকে স্মরণ করলে আমি আপনি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবো। রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জলিলুল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সেই সাহাবী জীবনে তিনি বলতেন, ভাষায় দিয়ে তিনি বলতেন, ওরে আমার মাবুদ, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমালে, হে আল্লাহ, আমার কি অবস্থা হবে রে, আমি মরে যাব, মরার পরে কবরে আমার কি অবস্থা হবে। মাবুদ রে, আমার জীবনে সৎ আমল কম, আমি নেকি করেছি কম, আমার জীবনে অনেক পাপ হয়েছে, পাপ করেছি অসংখ্য। হে আল্লাহ তাআলা, আমার কি অবস্থা হবে পরপারের যাত্রা যখন আমার শুরু হবে, আমার পাথে হয়েছে কম, আমি পাথে অর্থাৎ আমি পরপারের যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে কম, জীবনে আমল করেছে গুনাহ বেশি হয়ে গেছে, পাপ হয়ে গেছে বেশি, নেকি করেছি কম রে মাবুদ, কি অবস্থা হবে গো, আমার কি অবস্থা হবে। এই বলে আল্লাহর কাছে তিনি কাঁদতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, মরণকে বলে স্মরণ করতেন। মরণ পাকে গেছে যেদিন করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকে, ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি কালে হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকে। আপন ঝরে কর ভারে, সময় যে আর নাই, মরণ পাকে দিলে রে ডাক, রবে নাও পায়, এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে, কেমনে ধরে রাখে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকে। মরণকে স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করলে দুনিয়া আমার আপনার কাছে তিক্ত হবে, দুনিয়া আমার আপনার সঙ্গে যাবে না। আমার আপনার সঙ্গে যেটা যাবে সেটা হলো আমল। আমি আপনি মরে যাওয়ার পরে আমার সঙ্গে যেটা সঙ্গের সাথী হবে সেটা হচ্ছে আমল। আমল ছাড়া আমার আপনার সঙ্গের সাথী কেউ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মাত উম্মতিরা, একটা মানুষ যখন মারা যায়, যখন সে দুনিয়া ছেড়ে দুনিয়া ত্যাগ করে দেয়, তার শ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, কবর পর্যন্ত তার সঙ্গে তিন ধরনের জিনিস যায়। নবীজি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু, ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেন, উম্মাত উম্মতিরা শুনে নাও, যখন একটা মানুষ মারা যায়, যখন কেউ মারা যায়, কবর পর্যন্ত তার সঙ্গে তিনখানা জিনিস যায়, তিনখানা জিনিস তার অনুসরণ করে, ইত্তেবা করে। নাম্বার 1, তার আহাল তার সঙ্গে যায়, আহাল তার সঙ্গে যায়। আহাল বলে তো আমাকে আপনাকে যেই দিন আমি আপনি মারা
যাব রে বাবা, মারে আমার যেদিন মারা যাব সেই দিন আমার আপনার আত্মীয় স্বজন বহুদূর থেকে খবর পেয়ে আসবে, এসে আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে, গোসলটা দিয়ে দেবে, চিরজনমের বিদায় দেবে আমাকে, যারা আমাকে আপনাকে কাঁধে করে যারা নিয়ে যাবে কবর পর্যন্ত। নবীজি এদেরকে আহাল বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, তোমার সঙ্গে তোমার আহাল যাবে, কবর পর্যন্ত নিয়ে যাবে, এরা যাবে তোমার সঙ্গে, এরা কেউ থেকে যাবে না, সবাই ফেরত চলে আসবে, আমাকে আপনাকে কবরে রেখে দেবে, মাটি চাপা দিয়ে দেবে, সবাই ফেরত চলে আসবে, কেউ থাকবে না, আমার আপনার সঙ্গে হবে না আহাল। নবীজি বলেন তোমার সঙ্গে দ্বিতীয় নম্বরে যেটা যাবে মাল সম্পদ, বলে তো যে চাদরটা দিয়ে তোমাকে ঢেকে নিয়ে যাওয়া হবে, যে খাটুলিটা নিয়ে যাওয়া হবে, যে সমস্ত সামানগুলি নিয়ে যাওয়া হবে কবর খনন করতে, তোমাকে দাফন করতে যে কাজের জিনিসগুলো লাগবে, এইগুলিকে নবীজি আমার মাল বলেছেন, সম্পদ বলেছেন, এগুলি তোমার সঙ্গে যাবে রে, তোমাকে সুন্দর বিছানায় নিয়ে যাওয়া হবে, সুন্দর খাটুলিতে তোমাকে নিয়ে যাওয়া হবে, কবরে রেখে দেবে রে, তোমার সঙ্গে খাটুলিটা রেখে দেবে না, তোমার সঙ্গে তোমার বাড়ির নতুন বিছানার চাদরটা রেখে দেবে না, সেগুলি সবাই নিয়ে চলে আসবে, ফেরত চলে আসবে, তুমি একাকে কবরে পড়ে থাকবে, তোমার সঙ্গে কেউ থাকবে না, একমাত্র একটা জিনিস তোমার সঙ্গে থাকবে রে উম্মত উম্মতিরা, যেটা তোমার সঙ্গে থাকবে, ওই আবকা আমালহ, জীবনে কি আমল করেছো সেই আমলটা তোমার সঙ্গের সাথে হবে, আমল ছাড়া তোমার সঙ্গের সাথে কেউ হবে না, হবে না, হবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, পালকে দেখে ওরে ময়না, পালকে দেখে ওরে সোনা, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে, উঠো উঠ ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, এ পালকে দেখে ওরে ময়না, পিতা মাতা তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, শুকনো কাঠের পালকে রে ময়না, শুকনো কাঠের গাড়ি রে ময়না, তোমার আগে নাই আসিয়াছে, গায়রে তোমার দরজায় আসে আছে, গায়রে তোমার আগে নাই আসে আছে, কুলের পাতায় গরম জলে, কুলের পাতায় গোসল দেবে ময়না, হলদে না লাগাইবে গায়ে, আইরে হলদে না লাগাইবে গায়ে, ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে, ওই কাটলে দেখে ওরে সোনা, কাটলে দেখে ওরে সোনা, গ্রামের লোকজন আসিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে। বাপজান, মা জননী, জীবনের শেষ বিদায় হবে আমার আপনার এইরকম, যতই ডাক দেন একবারও সাড়া দেবে না, কেউ সাড়া দেবে না,
যতই ডাকা হোক আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সঙ্গের সাথে হবে একমাত্র আমল। আমল ছাড়া কেউ সঙ্গের সাথে হবে না। সব দুনিয়ায় থেকে যাবে, কেউ সঙ্গের সাথে হবে না। নিজের জীবনের জীবনটাকে বাঁচাতে হলে আমাকে আপনাকে এই ধোকার দুনিয়াতে আমাকে আপনাকে বাঁচাতে হবে। মরার পরে আমল হবে না, হিসাব শুরু হবে। এই দুনিয়ায় আমাকে আপনাকে সজাগ হয়ে যেতে হবে। জ্ঞানী একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সর্বশ্রেষ্ঠ মুমিন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সর্বশ্রেষ্ঠ মুমিন হচ্ছে সেই যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যার আদব আখলাক ভালো, চরিত্র ব্যবহার যার ভালো, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুমিন। এবার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, বিশ্ব নবী গো, সব চাইতে জ্ঞানী কে? জ্ঞানী মানুষকে আল্লাহর নবী বললেন, তিনি তিনার ভাষায়, নবীজির ভাষায় জ্ঞানী কে? এ আল্লাহর গোলামেরা, এ আল্লাহর বান্দেরা শুনে রাখুন, বিশ্ব নবীর ভাষায় জ্ঞানী হলো সেই ব্যক্তি। নবীজি বলেন, জ্ঞানী হলো সেই ব্যক্তি, আকিয়াস ব্যক্তি হলো সেই জ্ঞানী হলো সেই ব্যক্তি যে পৃথিবীর বুকে চলবে, মরণকে স্মরণ করবে এবং মরণের পরের জিন্দেগির জন্য দুনিয়ার বুকে সৎ আমল করবে। এই ব্যক্তি হলো জ্ঞানী, এই ব্যক্তি হলো জ্ঞানী। এ আল্লাহর রাসূলের সাহাবীরা শুনে নেন, আমাকে আপনাকে দুনিয়ায় চলতে হবে, রাসূলের ভাষায় জ্ঞানী হতে হবে, মরণকে স্মরণ করতে হবে, মরণের পরের জিন্দেগির জন্য আমাকে আপনাকে সৎ আমল করতে হবে, নচেত আমি আপনি পরকালে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। এই জীবনটাকে বাঁচাতে হলে আমার আপনার এই দুনিয়াতেই সব কিছু, আখেরাতে আল্লাহকে বলবো, আল্লাহ সব দিয়ে দেব আপনাকে, আমার জানটার বিনিময়ে জানটা বাঁচাতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো জিনিসই গ্রহণ করবেন না। জি বাপজান, মা জননী, এই দুনিয়াতে আমাকে আপনাকে আমার আপনার জান বাঁচাতে হবে, নিজের জানের এই জীবনটার মূল্য আমাকে আপনাকে বুঝতে হবে। এটাকে যদি বাঁচাতে চাই আমি আপনি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভ লালসা থেকে আমাকে আপনাকে, দুনিয়ার মায়া থেকে, এক কথায় আমাকে আপনাকে এই দুনিয়ার ফেরে, শয়তানের ফেরে পড়তে হবে না, তার মায়া জাল থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। নিজের জীবনের দামটাকে বুঝতে হবে। আমার আপনার কাছে এই জীবনের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? একটা কেউ বলেন তো, জীবনের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? ও, দুনিয়ার দাম বেশি, বুঝতে পারছি লাগছে। হ্যাঁ, জীবনের দাম বেশি। দেখবেন একটু শর্টে 2-4 মিনিটে ঘটনাটা বলে দিয়ে আমি আগিয়ে যাব কালেকশনের দিকে। এটাকে নিয়ে যাই। আমার আপনার কাছে জীবনের দামটা বেশি, দুনিয়া সব আমার আপনার কাছে বেকার। জি, এই দুনিয়ার দাম কতটা? সালামা আল আহমার, একজন বিচক্ষণ মানুষ, একজন আলেম জ্ঞানী মানুষ, সালামা আল আহমার, তিনি বাদশাহ হারুন রশিদের বাড়িতে মেহমান হয়েছিলেন। তিনি বলেছেন যে দুনিয়ার মূল্য হচ্ছে 1 ঢোক পানি আর 1 গোড় পেশাব, এর বিনিময় এই মতো দাম দুনিয়ার। তিনি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন উদাহরণ দিয়ে। বাপজান, মা জননী, আমার কাছে আপনার কাছে দুনিয়ার দাম বেশি না এই জীবনটার দাম বেশি? একটু আপনাকে দেখিয়ে দিয়ে আপনাদের কাছে আমি হাত পাতাবো। এবার আসেন আমি আপনাকে বলি, আমার আপনার কাছে জীবনের দামটা বেশি, দুনিয়ার দাম আমার আপনার কাছে নাই। সালামা আল আহমার বাদশাহ হারুন রশিদের বাড়িতে মেহমান হলেন, মেহমান স্বরূপ বাদশাহ হারুন রশিদের বাড়িতে গেলেন। বাদশাহ হারুন রশিদ তেনাকে বসতে দিলেন, সালামা আল আহমারকে বসতে দিলেন। তিনি বসলেন। বসে যাওয়ার পরে তিনি এদিক ওদিক চতুর্দিকে দেখতে শুরু করলেন।
করলেন। বাদশাহ হারুন রশিদের বাড়ি রাজপ্রাসাদে বসলেন। রাজার বাড়িতে বসে আছেন, প্রশস্ত বাড়ি, চাকচিক্য বাড়ি, চতুর্দিকে লাইট, চতুর্দিকে বাল্বের আলো, ইলেকট্রিক বাল্বের আলো, কত ধরনের লাইট জ্বলছে সেখানে। সুন্দর একটা বালাখানা, এত সুন্দর প্রশস্ত বাড়ি তিনি দেখছেন আর মনে মনে বলছেন। বলতে বলতে এক পর্যায়ে বলে দিলেন, বাদশাহ, ও বাদশাহ হারুন রশিদ, আপনার দুনিয়াতে বাড়িটা এত সুন্দর, এত প্রশস্ত বাড়ি, এই বাড়িটা যদি আপনার পরকালের প্রথম বাড়ি কবরটা হয়ে যায়, তাহলে আপনার জন্য কতই না ভালো হয়। যখন এ কথা বললেন সালামা আল আহমার, বাদশাহ হারুন রশিদ অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন। রে আল্লাহর গোলামেরা, বাদশাহ হারুন রশিদ কাঁদতে শুরু করলেন, চোখের পানি ঝরলো। হাই রে আল্লাহ, দুনিয়াতে আমি রাজা, আমি রাজা, আমার বাড়ি এত সুন্দর বাড়ি, প্রশস্ত বাড়ি, রাজপ্রাসাদে আমি থাকি। যখনই মরণের ডাক আমার কাছে চলে আসবে, দুনিয়া ছেড়ে দিতে হবে, এই রাজপ্রাসাদ আমার সব পড়ে থাকবে, অন্ধকার কবর নামে বাড়িতে আমাকে যেতে হবে। এই বলে কান্নায় ভেসে গেলেন। রে আল্লাহ, যদি কবরের বাড়িটা আমার এই রকম হয়ে যায়, তাহলে আমার জন্য কতই না ভালো হয়। এই বলে তিনি কান্নায় ভেসে পড়লেন, কাঁদছেন। আর সালামাকে বলছেন, সালামা রে, তুমি আমাকে স্মরণ করিয়ে দিলে পরকাল। এ সালামা, তোমার কাছে রিকোয়েস্ট, তোমার কাছে আমি এই আরো আরাধনা করি, তুমি আমাকে কি করো, তোমার কাছে এটা রিকোয়েস্ট, তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও, যাতে করে দুনিয়া আমার কাছে তিক্ত হয়ে যায়। বলে, বাদশাহ হারুন রশিদ, শুনেন তাহলে, আপনি ধরেন জীবনে আপনি পথে বেরিয়েছেন, আপনি পথে বেরিয়েছেন, একজন মুসাফির হয়েছেন, আপনি পথে চলতে শুরু করেছেন, সফর করতে শুরু করেছেন। জীবনে আপনি একদিন কোনো একদিন চলতে শুরু করেছেন, সফরে বেরিয়েছেন, খাবার নিয়ে বেরিয়েছেন, খাবার ফুরিয়ে গেল, সফর আপনার অনেকটা বাকি আছে, আপনার সফরটা পড়েছে, পালা পড়েছে, মরুভূমির রাস্তায় আপনি চলে গেছেন গো বাদশাহ হারুন রশিদ। এ আল্লাহর গোলাম বাদশাহ হারুন রশিদ, আপনি মরুভূমির প্রান্তে চলে গেছেন, মরুভূমির রাস্তায় চলে গেছেন, আপনার কাছে খাবার নাই, পানি নাই। এমন সময় আপনি সাওয়ার হয়ে আছেন, আপনি চলছেন, সাওয়ারের ওপরে চলছেন, চলতে চলতে আপনাকে এমন পিপাসা লেগেছে, পিপাসার তাড়নায়, পিপাসার কারণে আপনার কলিজা যেন ফেটে যাচ্ছে, জিহ্বাটা বেরিয়ে গেছে, এক ঢোক পানির জন্য আপনি ছটফট করতে শুরু করেছেন। মুহূর্তের মধ্যে যদি এক ঢোক পানি পাওয়া না যায়, তাহলে আপনার দমটা বেরিয়ে যাবে। এমন সময় বাদশাহ আপনার কাছে এক ঢোক পানি নিয়ে একজন মানুষ এসে উপস্থিত হলো, এসে বলে, বাদশাহ রে, এই এক ঢোক পানি তোমারে দেওয়া হবে, এর বিনিময়ে তোমার রাজপ্রাসাদে যা কিছু আছে, সোনা দানা গয়না কাটে যা আছে সব অর্ধেক আমার নামে লিখে দিতে হবে। বাদশাহ সাহেব, এই মুহূর্তে আপনি কি করবেন, এই সময় আপনি কি করবেন? বাদশাহ বলে, আলা সালামা রে, এ সালাম আল আহমার, আমি আমার জানটা বাঁচাবার জন্য আমার রাজপ্রাসাদে যা আছে তার নামে এক ঢোক পানির বিনিময় লিখে দেব। এবার সালাম আল আহমার বলছেন, চলে গেল আপনার রাজপ্রাসাদের অর্ধেক হিস্সা, থাকলো অর্ধেক। এবার মনে করেন এই পানিটার জন্য, এক ঢোক পানির জন্য, এক ঢোক পানির বিনিময় অর্ধেক হিস্সা চলে গেল। এবার ওই পানিটা পান করলেন, পানিটা পান করে নেওয়ার পরে আপনার ভিতরে গেল, এটা আবার এবার এইটা আপনার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হলো, পেশাব হচ্ছে না, পেশাব করে পানিটা বের করবেন এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনার ছিনিয়ে নিয়েছেন, পেশাব হচ্ছে না, পেশাবের জ্বালা যন্ত্রণা শুরু হলো, আপনি উঠছেন বসছেন, উঠছেন
বসছেন, পেশাব হচ্ছে না, ঘন ঘন চেষ্টা করছেন, হচ্ছে না। এমন সময়ে আপনাকে তাড়াতাড়ি ডক্টরের বাড়ি নিয়ে যাওয়া হলো। ডক্টর চেক আপ করলো, চেক আপ করার পরে দেখা গেল আপনার এই এই অসুবিধা অতক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ পর্যন্ত অপারেশন না করা হবে। এই বাদশাহ হারুন রশিদ অপারেশনের জন্য ডাক্তার সাহেব বলে দিলেন মুহূর্তের মধ্যে অপারেশন করতে হবে, না করলে বাদশাহ তুমি মারা যাবে। ওগো বাদশাহ হারুন রশিদ, এমন সময়ে ডাক্তার সাহেব আপনাকে বলে দিল এতগুলি টাকা লাগবে। টাকা লাগবে কত? আপনার রাজপ্রাসাদে যা আছে রে সমস্তর অর্ধেকটা আমার নামে লিখে দিতে হবে, নচেত অপারেশন সাকসেস হবে না। এই বাদশাহ এই মুহূর্তে আপনি কি করবেন বলেন? বাদশাহ হারুন রশিদ বলে সালামা রে, আমি আমার জানটা বাঁচাবার জন্য এই যে অর্ধেক হিস্সা বেঁচে আছে রে, আমি এটাকে তার নামে দিয়ে দেব। আমি চাই না যে আমার রাজপ্রাসাদে থাকুক, আমি মরে যাই, আমার জানটা আমার কাছে দামি রে, এই দুনিয়া আমার কাছে দামি নয়। এ বাপজান, এবার আপনাদেরকে বলে যদি জীবনটাকে বাঁচাতে চান, এই দুনিয়াটা দুদিনের, পরকালটা হলো আমার আপনার সারা জীবনের, সেখানের কোনো অন্তিম নেই, সেখানের কোনো শেষ নেই। একমাত্র আল্লাহ তাআলা জানেন কতটা সে কতদিনে শেষ হবে। পরকাল হচ্ছে চিরজীবনের পরকাল, পরকাল হচ্ছে চিরস্থায়ী। সেই জীবনে আমি আপনি নিজেকে বাঁচাতে যদি চাই, আমাকে আপনাকে দুনিয়াতে আমল করতে হবে, মরে গেলে উপায় রবে না, রবে না, রবে না। এ আল্লাহর গোলামেরা, আজকে সম্পদ গোছিয়ে নিতে হবে পরকালের জন্য। বিশ্বনবী বলেছেন উম্মত রে, তোমার কাছে দুনিয়ায় তুমি বলো ইয়াকুলুল আব্দু মালি মালে, আদম সন্তান বলে এটা আমার, ওটা আমার, এই গাড়ি আমার, ওই বাড়ি আমার, এই জমিটা আমার, এই সব কিছু আমার, আমার আমার বলে কেউ আঙ্গুল ঘুরিয়ে দেয়, কেউ আবার বলে দেয় এগুলো আমার, সব বলে দেয় কত যেন আমার আমার বলে। নবীজি বলেন উম্মত রে, তুমি যতই আমার আমার বলো না কেন, তিন ধরনের সম্পদ হলো তোমার, বাকি বাদ বাকি কার? আল্লাহ নবী বলছেন তিন ধরনের কি? মা আকালা ফা আফনা, আও লাবিসা ফা আবলা, আও আতা ফা আকতানা। যেটা তুমি জীবনে খাবে এটা হলো তোমার নিজস্ব সম্পদ, যেটা তুমি পোশাক পরিধান করবে এটা হলো তোমার নিজস্ব সম্পদ, যেটা আল্লাহর পথে দান করবে এটা হলো তোমার নিজস্ব সম্পদ। দুনিয়াতে দুটার খেলা শেষ, যেটা খেলাম যেটা পড়লাম দুনিয়ায় শেষ। এবার আখেরাত পরকালের জন্য আমার আপনার জমা হবে সেটা, যেটা আল্লাহর পথে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করব আল্লাহর পথে, সেটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ। এই সম্পদ দিয়ে আমি আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবো। লিল্লাহিয়াত, আমি আপনি আল্লাহর পথে দান করব, নিজের নামে রেজিস্ট্রি হয়ে যাবে, আপনার আমার নামে সেটা রেকর্ড হয়ে যাবে, পরকালে আমি আপনি তার বদলা পেতে থাকবো। নবীজি বলেন ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাকিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এই উম্মত, যেটা তোমার চোখের সামনে ভাসে রে, যেটা তুমি দেখতে পাও, এগুলি তোমার নয়, তোমার নয়। যেদিন তুমি মারা যাবে রে, তুমি যখন মরে যাবে, তোমার আত্মীয়রা কবরে তোমাকে রেখে চলে আসবে, তোমার ওয়ারিসেরা রেখে চলে আসবে, এসে তারা বিলি বন্টন শুরু করে দেবে। তোমার আমার আমার বলে কোনো লাভ দিল না, তুমি পরকালে চলে যাবে, কবরে হাবুডুবু খাবে, সেখানে তুমি দেখে চেয়ে থাকবে কে যেন আমার জন্য দান করে রে, এতগুলো সম্পদ রেখে আসলাম, কেউ যেন আমার জন্য দান করবে, এই আশায় তুমি থাকবে। তোমার দুনিয়ায় আমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। আজকের জলসা কিসের উপলক্ষে? মসজিদ, মসজিদ উপলক্ষে। কি মসজিদের উন্নতি কল্পে। মসজিদটা কার ঘর? মসজিদ কার ঘর বাবা? আল্লাহর ঘর। আল্লাহু আকবার। পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ। যতগুলো মসজিদ আছে, মসজিদের জায়গা, মসজিদ হচ্ছে আল্লাহর কাছে প্রিয়, দামি। যত বাজার আছে সব চাইতে জঘন্য,
আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহর নবী বলেছেন আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদ আসওয়াকুহা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা। আল্লাহর কাছে প্রিয় জায়গা হচ্ছে পৃথিবীতে মসজিদ, মসজিদের জায়গাগুলো। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে গেলে পরকালকে আমি আপনি সুখময় করতে পারবো। মসজিদ হচ্ছে আমার আপনার জন্য আল্লাহকে পাওয়ার জায়গা। মসজিদে যদি যায়, মসজিদকে ভালোবাসি, তাহলে আমি আপনি আমার আপনার জীবনকে বাঁচাতে পারবো। বিশ্বনবী বলেন, রে উম্মাত উম্মতিরা, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি ইমানি জজবা বুকে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ আমার উপরে রাজি হবেন, আল্লাহ আমার উপরে দয়া করবেন, আল্লাহ আমার উপরে খুশি হবেন, এই মনের বাসনা নিয়ে সওয়াবের আশায়, নেকির আশায় আল্লাহর ঘর নির্মাণ করলো, তাতে হিস্সা নিল, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলো, আমার আল্লাহ এর বিনিময় তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার যান, কয়েক মিনিট আপনাদের কাছে হাত পাতাচ্ছি। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, রাসূলের ভাষায় জ্ঞানী কে আছেন? পরকালের জন্য গোছাই করবেন সৎ আমল। এই মসজিদকে ভালোবেসে 10,000 টাকা, 10,000 টাকা আল্লাহর কোনো বান্দা, আল্লাহ প্রেমিক, পরপারের যাত্রা আমাকে আপনাকে করতে হবে, কোনো উপায় রবে না। দুনিয়া ছেড়ে চলে যাব, খালি হাত যেতে হবে, আমল ছাড়া কিছু সঙ্গে যাবে না। দুনিয়াদারি আমার আপনার সব থেকে যাবে, পরকালে আমি আপনি খালি হাতে যাব, সব থেকে যাবে, সব থেকে যাবে, সঙ্গে কিছু যাবে না। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, টাকা পয়সা, মাল ধন দৌলত কিছু যাবে না, সব থাকবে আল্লাহর পথে। যেটা দান করব সেটাই হবে আমার আপনার সঙ্গের সাথে, আমার আপনার সঙ্গের সাথে। সেই সঙ্গের সাথে আমাকে আপনাকে কবরে বাঁচাবে। কবরে যদি বেঁচে যায়, তাহলে পরকালের জীবন আমার আপনার জন্য সাকসেস, আমি আপনি কামিয়াব লাভ করতে পারবো। বাবা, ভাই, আমি আপনাদের কাছে হাত পাতাচ্ছি আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আল্লাহর বস্তে 10,000, 5,000 যিনারা পারবেন, আল্লাহ আপনাকে দিয়েছেন, যেই সমর্থন দিয়েছে, যেমন তো আপনাকে অর্থ দিয়েছেন, সেই অনুযায়ী আপনি আল্লাহর পথে দান করেন। আল্লাহ তাআলা আপনার রুজি রুটিতে বরকত দেবেন। ইহকালেও লাভ, পরকালেও লাভ হবে। পরকালেও আপনি কবরের আযাব থেকে, পরকালে হাসরের ময়দানে সূর্যের তাপ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বাঁচাবেন। ঈমানি জজবা বুকে নিয়ে আল্লাহর পথে দান করতে হবে। আসেন, নেকির আশায় জীবনের শেষ আমল যার যেটা হবে, সে আমল যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে এটা সৎ আমল করে, ইখলাসের সাথে যদি সে দান করে, আর দান করার পরে যদি তার জীবনের শেষ সময় হয়ে যায়, জীবন তার শেষ হয়ে যায়, ওই আমলের পরে দানের পরেই যদি তার জীবন শেষ হয়ে যায়, তাহলে সে ব্যক্তি যাবে দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলেছেন সে জান্নাতে প্রবেশ করে যাবে, সে জান্নাতে প্রবেশ করে যাবে। তার যার জীবনের যার শেষ ভালো, তার সবই ভালো। আবু বকরের স্ত্রী এই সোনাটা, গহনাটা আরই 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু বকরের স্ত্রী দুটো পায়ের পাতা এবং 500 টাকা দিয়েছেন। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দে, আল্লাহ তোমার বান্দে পায়ের পাতা দিয়েছে, চাঁদের গল্লা। হে রব্বুল আলামিন, দুনিয়াতে দুনিয়াবি জেওয়ার দান করেছে তোমার পথে আল্লাহ, তোমার মসজিদের জন্য, মসজিদকে ভালোবেসে দান করেছে আল্লাহ। আল্লাহ তোমার কাছে নেকির আশায় দান করেছে। হে রব, তুমি আলামিন, তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি ভালো জানো, উদ্দেশ্য পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, সৎ আমল করার তুমি তৌফিক দাও। রব্বুল আলামিন, তুমি দয়াময়, তুমি মেঘের করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। হে রব্বুল আলামিন, আর এক বান্দি যেন তোমার, হে আল্লাহ তাআলা, জি, স্ত্রী কিছুদিন আগে মারা গেল, এলিয়াসের স্ত্রী, আমার এলিয়াস সাহেবের স্ত্রী মারা গেছেন কিছুদিন আগে, তাই দুটো হাতের চাঁদির বালা এবং দুটো নাকের ফুল, একটা সিমেন্টের ভরা দিয়েছে। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আজকে স্ত্রীর জন্য দান করে দিয়েছে গো আল্লাহ। হে রব্বুল আলামিন,
সোনা দিল, চাঁদে দিল, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও রে মাবুদ। আল্লাহ স্ত্রী কবরবাসী হয়ে গেছে, কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ যদি কোনো বিপদে পড়ে থাকে তোমার বান্দে, এ দানের বিনিময়ে তার বিপদকে তুমি দূরভূত করে দাও, তার রুহের মাগফিরাত করে দাও। আল্লাহ কবরটাকে ফুলের বাগান বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও হে রব্বুল আলামিন। সাথে আরো একটা দিয়েছে সিমেন্টের ব্যাগ দান। হে রব্বুল আলামিন, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার বান্দির তোমার। যতদিন বেঁচে বান্দা তোমার বেঁচে রবে ধরার বুকেতে, সুখী সালামতে রাখো দুনিয়া বেঁচেতে। এই বান্দাকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করে দাও, আরো পরকালো। যত দূর যায় তার স্ত্রীর চোখের নজর প্রশস্ত করিয়া দিও তাহারে কবর। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাকাতো ভাই সাইদুর রহমান পিতা মাতা দুজনে কবরবাসী কয়েকদিন কিছুদিন আগে। সাইদুর রহমান সাহেব, মাওলানা সাহেবের কাকাতো ভাই, পিতা মাতা কদিন আগে দুজনেই কবরবাসী হয়ে গেছে, তাই 2500 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, 200 টাকা। হে রব্বুল আলামিন, সাইদুর রহমান বান্দা তোর কথা হতে এলো, পিতা মাতার নামে দেখো 2500 দিল। এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও